আমার মা কোনোদিন আমাকে ফেলে দেয় নাই, আমাকে গলা টিপা মারে নাই, আমাকে আমার মা আদর করছে, আমাকে কষ্ট করে লালন পালন করছে। গুনাহ ছাড়া কোনো মানুষ নাই, শুধু প্রতিবন্ধী যারা, অক্ষম যারা, শারীরিক মানসিক প্রতিবন্ধী যারা, তারা ছাড়া সবাই গুনাহগার। সবাই তো গুনাহ করে। যার দুইটা চোখ নাই হয়তো সে গুনাহ থেকে মাহরুম থাকতে পারে, যে হাঁটতে চলতে পারে না, বিছানায় পড়ে আছে। যার দুইটা কান নাই, যার দুইটা হাত নাই, পাও নাই, তো সে গুনাহ করে না। তারা ছাড়া বলেন কে গুনাহ করে না? আর প্রতিবন্ধী যেই বাচ্চাগুলা হাদিসের মধ্যে আসছে, এগুলা এক একটা জান্নাত। একটা প্রতিবন্ধী বাচ্চা এক একটা মা বাবার জন্য জান্নাত। তাদের তো হিসাব হবে না। প্রতিবন্ধী মানুষদের, পাগল যারা, যাদের আকল নাই, তাদের কোনো হিসাব হবে না, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। রাসূল তাদেরকে জান্নাত এই জন্য বলছেন যে তাদেরকে যখন আল্লাহ তাআলা জান্নাত দিবে, তো আল্লাহ তাআলার কাছে তারা বলবে, আল্লাহ দুনিয়াতে প্রতিবন্ধী ছিলাম, অন্ধ, দুনিয়ার মানুষেরা আমার মা বাবাকে দূর দূর করত, অবহেলা করত, তুচ্ছ তাচ্ছিল্য করত। আমার দুইটা পা ছিল না বলে আমার মা কোনোদিন আমাকে ফেলে দেয় নাই, আমাকে গলা টিপা মারে নাই, আমাকে আমার মা আদর করছে, আমাকে কষ্ট করে লালন পালন করছে, আমার কোনো অভাব সে দেখায় নাই। এভাবে আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমাকে জান্নাত দিলেন, আমার মা বাবাকে তাদেরকে জান্নাত দিবেন না? রাসূল বলছেন এই প্রতিবন্ধী বাচ্চাগুলা তার মা বাবাকে সহ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, তারা ছাড়া আমরা সবাই কিন্তু গুনাহগার। এই জন্য উচিত, গুনাহ মানুষই করবে, ভুল করা, গুনাহ করা এটা স্বাভাবিক বিষয়। কিন্তু অস্বাভাবিক কখন হবে? যখন গুনার ভিতরে অটল, গুনাহ করতেছে কিন্তু আমার ভিতরে কোনো অনুশোচনা নাই, তাওবা ইস্তেগফার জবানে আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ ছাড়ার, গুনাহমুক্ত জিন্দেগি গঠনের বেশি বেশি করে তাওবা করার তৌফিক দান করুক। সবল আল্লাহুম্মা আমিন।